এই হাত ঢুকে ও একদম কবজি পর্যন্ত ঢুকে গিয়েছে। You need help? Brother, you need help? How much ton snow you remove already? Oh, I just started, my friend. 5 ton. 5.5 tons. কাল থেকে আমি করছি ও এই পাহাড়ের মালিক আপনি? হ্যাঁ আমি বাহ বাহ একটু ভাই তো এখন ঘুম থেকে উঠে নাস্তা করে খাবার খেয়ে নিতে নামছে কিন্তু আমি এই সকাল 10টা থেকে করতেছি ভাই তাহলে এই আমার দিকে তুই যাও। বাংলাদেশের ভাই ব্রাদার যারা আছে এরা মনে করে টাকা এখানে আমেরিকা সব ডলার বাতাসে ওরে বাতাস হলো দেখেন না এখন কি হচ্ছে। স্নোফল হলে মানুষ যেমন শীতে একদম যুবথুবু হয়ে যায়, ঠিক তেমনি স্নোফলের একটা আলাদা সৌন্দর্য আছে, যে সৌন্দর্য আমি দেখেছিলাম একটি বিদেশি ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলটি গিয়েছিল সেন্ট্রাল পার্কে। তো আমার ইচ্ছা ছিল যখন নিউ ইয়র্কে অনেক বেশি স্নোফল হবে আমি সেন্ট্রাল পার্কে যাব, সেখানে গিয়ে স্নোর সৌন্দর্য দেখাবো। কিন্তু নিউ ইয়র্কে এবছর এত বেশি পরিমাণে স্নো হয়েছে যে যানবাহন চলাচল একেবারে বলা যায় বন্ধের মতো হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমার ঘরের চারপাশের যে সৌন্দর্য সেটাই সেন্ট্রাল পার্কের সৌন্দর্যকেও হার মানাবে। তো আমি আজকে একটি স্নোফল ট্যুর করব। এখানে আসলে আমি খুব বেশি কথা বলতে চাই না, শুধু স্নোর সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করি। প্রত্যেকের ঘরের সামনে পুরো বরফের পাহাড় হয়ে গিয়েছে। স্নো পাহাড় বলা যেতে পারে, স্নো হিল। হাতে গ্লাভস পরে আসলে আমি যে ক্যামেরাটা ব্যবহার করছি সেটা নিয়ন্ত্রণ করা কষ্ট হচ্ছে, এই কারণে মাঝে মাঝে আমার মুখ চলে আসতেছে। আমার ছাতায় একদম বৃষ্টির মতো করে টুপুর 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 করে স্নো হচ্ছে, স্নো পড়ছে। আমি ভিডিওটি একদম আনকাট মানে করার জন্য মূলত বেরিয়েছি। এখানে আমি কোনো কাট রাখতে চাই না, কোনো কৃত্রিম কোনো সৌন্দর্য বর্ধনের চেষ্টা করছি না, শুধুমাত্র স্নো জার্নি দেখাচ্ছি।
আমি আবার ক্যামেরা একটু ঘুরিয়ে নিচ্ছি। এখানকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে গলিপথ যেগুলো রয়েছে সেখানে কোনো ধরনের যান চলাচল নেই। কারণ আমি যেখান থেকে হাঁটছি সেখানেও কয়েক ফিট স্নো জমে গিয়েছে এবং এই স্নো বা বরফের উপর দিয়ে গাড়ি চালানো এত সহজ বিষয় নয়। যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অথবা গাড়ি রাস্তায় স্টাক হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে বড় বিপদ। আমার মনে হচ্ছে আমার সামনে দিয়ে যে গেলেন সে হয়তো টাকার বিনিময়ে স্নো পরিষ্কার করে দেন অথবা দিচ্ছেন। হয়তো এখানে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ঘরের মালিক যিনি তিনি নিজেই স্নো পরিষ্কার করছেন, এটা আমার ধারণা। জানি না এত বেশি স্নোর মধ্যে আমি কত মিনিট হাঁটতে পারবো, কিন্তু হ্যাঁ, আমি ঘর থেকে বের হলাম বা ঘর থেকে বের হওয়া এবং ঘরে ফিরে যাওয়া পুরোটাই আমি চাচ্ছি আনকাট একটা ভিডিও করতে। এখানে অনেকেই এরই মধ্যে স্নো পরিষ্কার করে ফেলেছেন। তো দেখে গাড়ির উপরে কি পরিমাণ স্নো। এই আমার হাত, এই হাত ঢুকে ও একদম কবজি পর্যন্ত ঢুকে গিয়েছে। ও এখানে কারো পায়ের পাড়া পড়েছে, আমি একটা পায়ের দাগ রেখে দিতে চাই। আচ্ছা, ওই ঘরগুলোর যে টিনের চালা আমার কাছে দেখতে বেশ, সরি টিনের চালা তো নয়, ঘরের যে চালা সেটি দেখতেও বেশ ভালো লাগছে, একদম সাদা হয়ে আছে। ও তবে এই জার্নিতে আমার সঙ্গে যদি কেউ থাকতেন আর যদি ক্যামেরাটা তাকে দিয়ে ধরানো যেত, আমি অনেক কিছু ভালো করে দেখাতে পারতাম। তো একটু পা দিয়ে দেখাই আসলে এই জায়গাটায় কত স্নো আমি জানি না, একসাথে দেখাতে পারবো কিনা। এই যে পা, এই যে দিলাম, প্রায় প্রায় হাঁটু পর্যন্ত উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে।
এখন আমি একটা রেল লাইনের নিচে আছি। ও, এখান থেকে যাব কিভাবে? এক ফোঁটা স্নো কেউ এখান থেকে সরায়নি। উফ, আগামীকাল যখন স্নো একদম বরফের টুকরায় পরিণত হবে আজ, তো তখন এই পথ দিয়ে আসলে কারো হাঁটার সাধ্য থাকবে না। ও, বাতাস, ছাতা ভেঙে ফেলার মতো বাতাস। আমি ছাতা বাঁচানোর চেষ্টা করছি, একটু এদিক সেদিক হলেই ছাতা ভেঙে যাবে। একটু কমেছে, এইখানে একটু আমি গাড়ির দেখতে পাচ্ছি এই রাস্তায়। প্রত্যেকটা রাস্তারই হঠাৎ করে দমকা বাতাস। আমেরিকান বাতাসগুলো এমনই হয়। তো আমাদের দেশে ঘূর্ণিঝড়ের সময় যেমন বাতাস, এখানে সারা বছর সেই একই রকম বাতাস আমি দেখি। এই যে এই বিল্ডিং এর আড়ালে চলে গিয়েছি, বাতাসটা কিছুটা কমেছে। এই সেই লোক যাকে আমি একটু আগে দেখেছিলাম। যাকে কিছুক্ষণ আগে দেখেছিলাম তাকে আবারও পেয়েছি, এবং যেটি ধারণা করছিলাম উনি স্নো পরিষ্কার করে দেওয়ার সহায়তা করেন। এখানে আমার সামনেই একজনকে অফার করেছিলেন। এটা একটা অ্যাপার্টমেন্ট ভবন। এই ভবনের আমি দেখতে পাচ্ছি স্নো খুব চমৎকার করে পরিষ্কার করা হয়েছে, এবং আর নতুন করে স্নো সেভাবে জমছে না, কারণ লবণ ছিটিয়ে দিয়েছেন তারা। এত বেশি স্নো যে সাধারণ বা প্রচলিত যে পদ্ধতি, আমরা যেটাকে বেলচা বলি, সেই বেলচায় কাজ হচ্ছে না। অনেকেই আস্ত এই যে যন্ত্রের সহায়তা নিচ্ছে। এই মেশিন দিয়েই মূলত আমি যে অ্যাপার্টমেন্ট ভবনটি দেখলাম, সেই অ্যাপার্টমেন্টের স্নো পরিষ্কার করা এত দ্রুত তারা করতে পেরেছে। এই পাশে অনেকটা জমেছে, এখন সেটা পরিষ্কার করার কাজ তিনি করছেন। এটা দেখতে আমার ভালো লাগছে। আমি আরেকটু ভিডিও নিয়ে তারপরে সামনের দিকে আগাই। এই যে যন্ত্র স্নো কেটে কেটে দূরে ছুঁড়ে মারছে।
থ্যাংক ইউ ব্রাদার। ভিডিও করছিলাম, তিনি দেখেও কোনো অসম্মতি জানাননি, ভালো লাগলো। আচ্ছা, এবার আমি একটু জানি নাকি যে আমি সেন্ট্রাল পার্কে আসলে কেন যেতে চেয়েছিলাম, কারণ আমার কাছে নিউ ইয়র্কের স্নো মনে হচ্ছিল স্যাঁচড়া। আমি এই শব্দটা ব্যবহার করতাম যে কখন পরে হালকা পরে আবার বৃষ্টির মতো গলিয়ে যায়। কিন্তু সেন্ট্রাল পার্কে গেলে অবারিত মাঠ, অবারিত প্রাঙ্গণ, সেখানে অনেক বেশি স্নো আসলে দেখা যায়। বিশেষ করে আমি একটি ইউটিউব ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছিলাম। আর আজকে বৈরী আবহাওয়ার কারণে আমি সেখানে যেতে পারিনি। একজন বয়স্ক মানুষ কেন উনি ঘর থেকে বের হয়েছেন আমি বুঝতে পারছি না। কিভাবে হাঁটছেন, যখন তখন পড়ে যাওয়ার মতো অবস্থা। জানি না ওনাকে হেল্প করবো কিনা বা করা ঠিক হবে কিনা, বুঝতে পারছি না। তো আজকে আমার ঘরের চারপাশে কিন্তু সেন্ট্রাল পার্কের মতো অবস্থা তৈরি হয়েছে, এত বেশি স্নো। ইউ নিড হেল্প ব্রাদার, ইউ নিড হেল্প। যাই হোক, আমি আগাই। বুঝতে পারছি না তিনি কেন ঘর থেকে বের হয়েছেন এই অবস্থায়। আমার ভিডিওরই মধ্যে 16 মিনিট পার করেছে। আমি আসলে ফোন ধরে এভাবে হাঁটাটা আমার জন্য অনেকটা কষ্ট হচ্ছে। খুব দ্রুতই বাড়ির দিকে ফিরবো, দেখি আশপাশে আর কি কি আপনাদেরকে দেখাতে পারি। হাই, হ্যাপি স্নো ডে। ওকে ওকে। খুব মজার মানুষ, আমাকে সতর্ক থাকতে বললেন। Brother, how much ton snow you remove already? Oh, I just started, Ha- my friend. 5 ton. 5.5 tons. How are you? Blessings. New York. New York. Okay, let me finish. Thank you, thank you. See you, boss. Bye Oh. now. Bye. Okay, gotta get done for free. See you. Where you over there? You live? Where you live? I live Hunt Avenue. Okay. So you're walking around the first time you see snow? Second time. Yeah, but not like that. This is the real snow. This is how it used to be all the time. This is the real snow. Yeah, that's okay. You live and learn, okay? Okay. Take care. Take care. Stay warm. Yes, sir. Keep busy. Keep busy. খুবই মজার মানুষ। Don't put me on Facebook. ওকে, Okay. থ্যাংক ইউ। খুব মজার মানুষ। প্রতিবেশী, খুব একটা দূরে নয় তার ঘর আর আমার ঘর। এখানে একটা যথারীতি পাহাড় তৈরি হয়ে গিয়েছে। এই পাহাড় গলতেও মাসখানেক সময় লেগে যাবে আমার কাছে মনে হচ্ছে। আমি আমার ঘরের সামনে এরকম একটা পাহাড় তৈরি করেছি মোটামুটি, তবে এত বেশি হয়নি। যাক, আমার ভালো লাগলো। দিস ইজ দ্য রিয়েল নিউ ইয়র্ক।
ভাই। এই যে এতক্ষণ পর বাংলাদেশি লোকজন কাজ করতেছি আমি। আমি কি করতেছেন না ভাই? কি অবস্থা ভাই? ভালো আছেন ভাই? এই তো ভালো আছে। কি অবস্থা, কি মনে হচ্ছে ভাই? কত কত পাউন্ড সরাইছেন আপনারা? ওই যে দেখেন না, কত পাউন্ড? দেখতেছেন না? কত টন মাল? অবস্থা খারাপ তো। কত টন হবে? টনের হিসাব বলেন। ভাই কালকে সকালে কাজে বের হতে হবে। ও, আর্লি মর্নিং, তারপর এটা ক্লিয়ার করতেছি। একদম সকালেই কাজে বের হবেন, এই জন্য গাড়ি যেখান থেকে বের হবে সেই পথটা আগে পরিষ্কার করতে হবে। আহ, ক্লিয়ার করতে হবে। তিনজন মিলে কাজে নামছেন তাই তো? না, আমি করছিলাম সকাল ধরে একা। ও, সকাল থেকে আপনি? পাহাড়টা আমি করছি। ও, এই পাহাড়ের মালিক আপনি? হ্যাঁ হ্যাঁ আমি। বাহ বাহ, একটু ভাই তো এখন ঘুম থেকে উঠে নাস্তা করে খাবার খেয়ে নিয়েছি নামছে। কিন্তু আমি ওই সকাল 10টা থেকে করতেছি ভাই। তাহলে এই পাহাড়ের ভাগ আপনি আর কাউকে দিবেন না ভাই? আমারও দেবেন, ওটা পুরোটা আমি আমার জন্য রেখে দিব না। একটু পাহাড়ের কাছে যান তো, দেখি তো একটু আপনাকে সহ। কোথায় থাকেন আপনি ভাই? আমি হান্ট অ্যাভিনিউ, হান্টাই বিনা আচ্ছা বেশি দূর না এখানে। একদম আপনার প্রতিবেশী। ভিডিও যাক, নাকি ইউটিউবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ইউটিউবেই দেবো, আপনাকে আমি নাম্বার নিয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে একটা আনকাট ভিডিও, আচ্ছা আচ্ছা। একদম আমি বাসা থেকে শুরু করেছি, আর আপনাদের যেখানে জায়গা পাচ্ছি আনকাট, কোনো এডিট হবে না এটা। আপনার নাম কি? মুক্তার। মুক্তার ভাই। ভাই আপনার নাম? হাসান। হাসান। হাসান ভাই, মাস্ক না খুললে তো ইউটিউবে কেউ আপনাকে চিনবেই না। আপনি এত বড় একটা পাহাড়ের মালিক। এই যে এটা শীতে আবার ভিতরে ইয়া ঢুকে যায় গাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুব কষ্টের কাজ। এই জন্য আপনার যাক হাসান ভাই, মুক্তার ভাই, আপনাদেরকে খুব ভালো লাগলো, কিন্তু দুঃখের বিষয় আমি চাইছিলাম কি জানেন, এই ভিডিওটা আনকাট করতে, কিন্তু এই মাত্রই মোবাইলটা, ওই ক্যামেরাটা একটু হাত থেকে নেমেই আবার কাট হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে ভাই, সমস্যা নেই। হাসান ভাই, হ্যাঁ ভাই। আপনি একটু কষ্ট করে আমার ভিডিও চলতে থাকুক, আপনি একটু ফোন নম্বরটা এখানে তুলে দেন। যাক, ঘটনা হচ্ছে এই যে গাড়ি বের করে তারপর আগামীকাল সকালে কাজে যেতে হবে, এই জন্য গাড়ি বের হওয়ার পথ তারা তৈরি করেছেন। আসলে তারা নিজেরা কিন্তু বের হওয়ার পথ তৈরি করেনি, নিজেরা এইভাবে বরফের মধ্যেই বন্দি থাকবেন, শুধুমাত্র গাড়ি বের হবে, তাই তো? আচ্ছা, কল দিয়ে রেখেছেন না? হ্যাঁ আমরা ওকে, হাসান ভাই তাই তো? হাসান ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওয়েলকাম ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। মুক্তার ভাই, আসসালামু আলাইকুম। ওই একটু বলে দেন, কথাটা একটু বলেন। বাংলাদেশের ভাই ব্রাদার যারা আছে এরা মনে করে টাকা এখানে আমেরিকা সব ডলার বাতাসে ওরে। বাতাস হলো দেখেন না এখন কি হচ্ছে। হ্যাঁ কয়টা পড়ছি এখানে হ্যাঁ, আল্লাহ জানে কালকে সকালে কি অবস্থা হবে। কালকে সকালে কি হবে, কি হবে? বেশি ঠান্ডা হবে। এবং বলা হচ্ছে আগামীকাল একদম ভোর পর্যন্ত এভাবে স্নোফল হবে, সুতরাং আপনাকে রাতেও আবার বের হতে হবে, হয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। যাই হোক, আমেরিকার টাকা আসলে ওরে, কিন্তু অনেক কষ্ট করে ধরতে হয়। যাক, মুক্তার ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না, আমি আসলে ধারণা করিনি যে এত প্রাণবন্ত আমার বাংলাদেশি কমিউনিটির দুই একজনকে পেয়ে যাব, হাসান এবং মুক্তার ভাই। তাদের সঙ্গে কথা বলে আমার বেশ ভালো লাগলো। মাঝে দুর্ঘটনাবশত ওই একটা কাট কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু সেই কাট তারপর থেকে জোড়া দিয়ে আবার ভিডিও রেডি হবে। যেহেতু বিদেশি ইউটিউব চ্যানেলে দেখেছি 1 থেকে 1.5 ঘন্টা একদম টানা আনকাট ভিডিও, তো আমি ভাবলাম আমিও করি। কিন্তু হ্যাঁ, আমি যে ভিডিও দেখেছি তিনি একদমই নিশ্চুপ ছিলেন, কোনো কথা বলেননি। কিন্তু আমি তো বাচাল প্রকৃতির মানুষ, আমি তো কথা না বলে থাকতে পারবো না, এই জন্য আমাকে একটু কথা বলতেই হয়েছে। সন্ধ্যা নেমে এসেছে, গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এখান থেকে আমি আমার ঘর কীভাবে খুঁজে পাবো বুঝতেছি না, হান্ট অ্যাভিনিউ কোন দিকে।
More than I saw it. হাই। হাঁটতে হাঁটতে একদম রাস্তার মাঝে চলে এসেছি। এক হাতে ছাতা আর এক হাতে ক্যামেরা। ও অন্যদিকে বাতাস, অন্যদিকে স্নো ঝড়, অন্যদিকে ঠান্ডা, সব কিছু মিলে একাকার। ঘরগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছে। বা নারী পুরুষ সবাই নেমে পড়েছেন কাজে। উনি যে স্নো উড়াচ্ছেন সেটা পুরোপুরি এসে আমার মুখে লাগছে। আর লোকগুলো ভালো, ওনাদের কষ্টের ছবি নিচ্ছি, কেউ বিরক্ত হচ্ছে না। আমি হলে বিরক্ত হয়ে যেতাম যে এমনি শীতে পাচ্ছি না, তার মধ্যে আবার ভিডিও করতে এসেছিস, যা ভাগ। কেউ বলেনি। তবে একটা বিষয় কি, যে এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেলে, রাত নেমে গেলেও আসলে কিন্তু বোঝা যাবে না যে রাত হয়েছে। কারণ স্নোফল হলে গভীর রাতেও একদম লাইট জ্বলা থাকে, মনে হয় আকাশে সূর্য আছে, এমন একটা অবস্থা তৈরি হয়। খুব বেশি বাতাস। একদম ঝড়ো হাওয়া। স্নোগুলো উড়ে যখন গালে লাগে মনে হয় যে গালের মধ্যে ঢুকে যাবে, মাংস ভেদ করে ঢুকে যাবে, এমনটা মনে হয়। এরা মনে হয় গাড়ি বের করার প্রস্তুতি নিচ্ছে। আসলে খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়া এই মুহূর্তে কেউ গাড়ি বের করার সাহসও করবে না, দুঃসাহস করবে না, সাহস বললে ভুল হবে। আমি হাঁটছি আর হচ্ছে আমার বাড়ির খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখনো আমি মনে হয় হারিয়ে ফেলেছি। হাই। সবাই খুব মজা করছে।
ঘরের বয়োজ্যেষ্ঠ যারা তারা বেরিয়ে পড়েছেন কীভাবে স্নো পরিষ্কার করতে হবে, আর ছোটটা স্নোতে নানাভাবে খেলাধুলা করে সময় কাটাচ্ছে। শুধু ছোটরা না, বড়রাও কিন্তু দুষ্টুমিতে মেতে ওঠে। হাই, কি সুন্দর এখানে পরিষ্কার, আর আমি এখানে একদম উষ্টা খাওয়া শুরু করেছিলাম। এই জায়গাটা পুরো পাহাড় হয়ে আছে। না আর বেশিক্ষণ থাকা যাবে না, আমাকে খুব দ্রুত ঘরের পানে যেতে হবে। এটা একটা আলাদা সৌন্দর্য। স্ট্রিট লাইটগুলোও কিন্তু জ্বলে উঠেছে, অর্থাৎ সন্ধ্যা নেমে গিয়েছে, কিন্তু সন্ধ্যার যে অন্ধকার সেটা আজকে আর হবে না। রাতের অন্ধকার আর আজকে নামবে না। বাহ, এরকম স্নোর মধ্যে একজন আবার চার চার পায়ের একজন, সে আবার বাইরে বের হয়েছে। ওই যে, আমি জানি না দেখা যায় কি না, একজন একটি ছোট্ট ছোট না, বড় সাইজের কুকুর নিয়ে বাইরে বের হয়েছে, এখন ভেতরের দিকে চলে যাচ্ছে। গাছের মধ্যে কি পরিমাণ স্নো, এটা একটু দেখাই। জানি না কতখানি দেখা যাচ্ছে। ও, স্নো ট্যুর, একদম ফ্রি স্নো ট্যুর। আগে আমার দিকে তুই যাও। যে যন্ত্র দিয়ে হচ্ছে স্নো কাটা হয়, সেই যন্ত্র চাইলেই তাক করে কোন দিকে স্নো পড়বে সেটা পরিবর্তন করা যায়। ভদ্রলোক একদম আমার দিকে তাক করে দিয়েছেন। বিষয় হচ্ছে প্রত্যেকেই নিজের ঘরের সামনে যে স্নো জমেছে সেটা তুলে তুলে রাস্তায় ফেলছেন। এখন রাস্তায় এই স্নো যখন বরফের বিশাল বড় পাহাড়ে তৈরি হবে, শক্ত হয়ে যাবে, তখন কিন্তু গাড়ি চলাচল করা একদমই দুঃসাধ্য হয়ে পড়বে। আমি হারিয়ে গেছি মনে হচ্ছে। আমি কোনোভাবেই আমার যে
বাসার গলি বা আশপাশের যে পথগুলো আমি চিনি, একটা এভিনিউ আমি খুঁজে পাচ্ছি না। না, পেয়ে গিয়েছি। মনে হচ্ছে বাসার গুগল ম্যাপ দেখা লাগবে না, হয়তো নিজে থেকেই খুঁজে বের করতে পারবো। কোন দিকে? এইদিকে এভিনিউ। এখন আবার স্নোর মাত্রা বেড়ে গিয়েছে। মারাত্মক বাতাস। আপনারা হয়তো বৃষ্টির মতো যে শব্দ শুনতে পাচ্ছেন সেটি বৃষ্টি নয়, স্নো। এটা হচ্ছে আমার ছাতার ছায়া, অর্থাৎ রাত নেমে গিয়েছে। এখন দেখতে পাবেন আমার ছায়া, সাদা শুভ্র তুষারের উপরে আমার ছায়া। সব থেকে বড় চ্যালেঞ্জ এই গাড়িগুলোর পথ ঠিক করা। দেখেন গাড়ির চারপাশ দিয়ে স্নো সরিয়ে, যাতে সকালবেলা গাড়ি নিয়ে কাজে বের হওয়া যায়, অথবা দীর্ঘদিন ধরে গাড়ি যেন বরফের আস্তরণের মধ্যে আটকে না পড়ে থাকে, সেই চেষ্টাও কিন্তু করছে। অর্থাৎ মানুষজন যেমন নিজের ঘরের সামনে দিয়ে চলার পথ পরিষ্কার করছেন, ঠিক তেমনি তার যে প্রতিদিনের চলাচলের জন্য যে গাড়ি, সেই গাড়িটি কী অবস্থায় আছে, বের করা কঠিন হবে কিনা সেটাও নিশ্চিত হচ্ছে না। খুব সাহসী মানুষ যারা এই অবস্থায় গাড়ি বের করে বের হয়েছেন। অনেক হয়েছে, আমি আর হাত বাইরে রাখতে পারছি না, ক্যামেরা একটু ঘুরিয়ে নিচ্ছি। ও আমার একটা ইচ্ছে ছিল যে ঘন্টাখানেকের একটি স্নো ট্যুর আমি করব, সেটি আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি হাত বাইরে রাখতে পারছি না। আমি যে হাতে ক্যামেরা ধরেছিলাম সেটা একটু দেখাই আপনাদেরকে। এই যে এই হাত, একদম আঙুলগুলো শক্ত হয়ে গিয়েছে। আর পাশাপাশি দেখেন কীভাবে স্নো জমেছে, যেখানেই ফাঁকা জায়গা সেখানেই স্নো জমেছে, খুবই কষ্ট হচ্ছে। আর বিশেষ করে
অনেকটা পথ দূরে চলে এসেছি, ঘরে যেতে অনেকটা সময় লাগবে। তো এই স্নো ট্যুর একজনকে অনুকরণ করেই করা, কোনো এক ইউটিউবার, যিনি সেই স্নো ট্যুরের সময় একদমই নিশ্চুপ ছিলেন, কোনো কথা বলেননি, শুধু স্নোর সৌন্দর্য দেখিয়েছেন। আর এই যে শব্দগুলো, সেই শব্দগুলো একদম কানে লাগার মতো। যাই হোক, আমার এই স্নো ট্যুর আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ, সঙ্গে থাকুন বাপ্পি এক্সপ্রেসের।